কত আপনার? 50, 60, 70, আরও বেশি। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসি খুশি থাকতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই আছে, সমস্যার পর সমস্যা লেগেই আছে। তাও জেনে রাখুন বন্ধু, এটা বিধাতা আপনার ভালোর জন্যই করছেন। কারণ আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে সুখ এলে যেমন আমরা খুশি মনে গ্রহণ করি, দুঃখ কষ্ট এলেও খুশি মনে গ্রহণ করা উচিত। বিধাতার উপর ভরসা রাখুন, দেখবেন আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন। আপনি মন ভালো রাখার জন্য গান শুনতে পারেন, খেলা দেখতে পারেন, মজার মজার গল্পের বই পড়তে পারেন, খবরের কাগজ পড়ুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন, এতে মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না শরীরও ভালো থাকে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। তাই নিজের নামে রাখুন। মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না, মানে নিজের থেকেও বেশি বিশ্বাস করা না। যতটুকু না হলে নয়, ঠিক আছে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, ঠিক আছে, কিন্তু একটা লিমিটের মধ্যে যেন থাকে। ওই অধিক বিশ্বাস, অধিক ভরসা পরবর্তীকালে কিন্তু সর্বনাশের কারণ হয়। বাবা, তুই আমাকে ছেড়ে যাস না বাবা, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখব, সব কিছু অন্ধকার দেখব। এমন কথা আপনি যাকেই বলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে আরও বেশি কষ্ট দিচ্ছে, বিশ্বাসঘাতকতা করছে। যতদিন হাত পা চলছে আপনার সামর্থ্য বুঝে কাজ করুন, তাতে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, নিজেকে ফিট রাখতে হবে। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এবার আপনি যদি মানে কোনো সিদ্ধান্ত নিতে গিয়েও যদি আপনি ভয় পান, আপনার যদি নিজের উপর সেই কনফিডেন্স না থাকে, তাহলে একটা সময় দেখবেন কেউ এর আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। এটাই ভাবুন না, বিধাতা যখন যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। আমি চাই ভাই আপনি জীবনে সুখী হন, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন।